এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। অনেকদিন পর ভ্লগ বানাচ্ছি। বেসিক্যালি আজকে হচ্ছে 12th অফ ফেব্রুয়ারি। আর আজকে আমি যাব আমাদের অফিস ট্রিপে। আমরা যাচ্ছি বাঁকুড়া শুশুনিয়া হোটেল সোনার বাংলাতে, যেমনকি প্রত্যেক বছর হয় আর কি, মানে অ্যানুয়াল ফ্যামিলি ট্রিপ যেটা হয়। তো এর আগেও 2 বছর আমি ভ্লগ বানিয়েছিলাম, তোমরা চাইলে গিয়ে আমার চ্যানেলে চেক করতে পারো। এনিওয়ে, এখন বাজে অ্যারাউন্ড 6:30 মতো সকাল। এবার আমি রেডি হব, এই জাস্ট কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম। এবার জাস্ট রেডি হব, মানে প্যাকিং ট্যাকিং সবই হয়ে গেছে বলতে কি, মানে জিনিসপত্র আমার রেডি করা গেছে, জাস্ট ব্যাগে ঢোকানোর বাকি। তো চলো আগে ওটা করে নিই, তারপর রেডি হব, তারপরে বেরোবো। আর কিপ অন ওয়াচিং। জামা কাপড় আর অ্যাক্সেসরিজ যা নেওয়ার ছিল সব আমি এখানে মোটামুটি বের করে নিয়েছি। এগুলোকে জাস্ট এবার ব্যাগে ঢোকাতে হবে, আর তারপরে অল সেট। আমার ব্যাগ এখানে পুরোপুরি প্যাকড আপ। এবার চলো ঝটপট রেডি হই আর বেরোই। যেমন কি দেখালাম, ব্যাগ প্যাক হয়ে পুরোপুরি রেডি, আর তার সাথে এখানে আমাকে এক্সট্রা আরও কয়েকটা জিনিস নিয়ে যেতে হচ্ছে লাইক ইভেন্টের জন্য। সো আমার সমস্ত কিছুই কমপ্লিট। এবার জাস্ট টুক করে রেডি হয়ে নিয়ে বেরোবো ঝটপট। তো আজকে আমি এই পুরো আউটফিটটা পরবো, মানে এই সুন্দর কিউট একটা টপ, এটা আমি আগেও পরেছি যদিও। আর তার সাথে এই জিন্সটা আর কিছু অ্যাক্সেসরিজ অ্যান্ড জুয়েলারিজ আছে। আর একটু ঠান্ডাও আছে বাইরে, সো সোয়েটারও পরতে হবে। দাঁড়াও তোমাদেরকে ওটাও দেখাই কোন সোয়েটারটা পরছি। এই যে আমি এই সোয়েটারটার কথা বলছিলাম, কি ভীষণ কিউট দেখতে না, আর ভীষণই সফট, পরে তো ভীষণ কমফি লাগে। সো চলো আর দেরি না করে চটপট এবার রেডি হয়ে নিই। সো আমি ড্রেস জুয়েলারি এভরিথিং পরে পুরোপুরি রেডি হয়ে গেছি। এবার আর একটু দেরি না করে চটপট বেরোতে হবে। সো লেটস গো। সো আমি এখানে হয়ে গেছি পুরোপুরি রেডি। এবার চলো চটপট বেরোনো যাক। সো আজকে আমি ফার্স্ট টাইম এই শুজটা পরছি। অনেক দিন হয়ে গেল, বেশ কিনেছিলাম, আই থিঙ্ক বার্থডের সময় কিনেছিলাম। এই জুতোটা আমার ভীষণ পছন্দ, বাট তারপর থেকে আমি পরবার আর সুযোগ পাইনি। এনিওয়ে আজকে এটা পরবো, খুব এক্সাইটেড তার জন্য। সো wearing these babies. তারপর রেডি হয়ে আমি চলে গিয়েছিলাম আমার বাড়ির কাছেই পিক আপ লোকেশনে, যেখান থেকে আমার ওঠার ছিল বাসেতে। আর ওখানে গিয়ে আমি একটু ওয়েট করছিলাম কখন আমার অফিসের বাস আসে সেটার জন্যে। ওদেরকে বলা ছিল যে আমি এই লোকেশানটা থেকেই উঠবো। আর এই দেখো বলতে বলতে আমার অফিসের বাস এসেও গেছে। ওই দূরে দেখা যাচ্ছে সিটি সার্ভিসের 2টো বাস ছিল। উঠেই দেখলাম আমার আরও অন্যান্য কালিগসরা অলরেডি লাইক বাসে রয়েছে, কারণ ওদের পিক আপ লোকেশনস আমার থেকে আরও আগে ছিল। আর সো মানে ফাইনালি শুরু হলো আমাদের জার্নি টু শুশুনিয়া। এইভাবেই প্রায় অর্ধেক রাস্তা যাওয়ার পর আমরা মাঝে একটা জায়গায় নেমেছিলাম বায়ো ব্রেক অ্যান্ড অলের জন্যে। আর তারপর সেসব কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার বাসে চলে এলাম। আমাদেরকে দেওয়া হলো আমাদের সকালের টিফিন, যেখানে মিও আমরের এই প্যাকেটটা ছিল। জিনিসগুলো খেতে তো ভীষণই সুন্দর ছিল। যাই হোক, আমরা এবার ক্রস করছিলাম দুর্গাপুর ব্যারেজ, যেটা আমি ফার্স্ট টাইম দেখলাম। যেমন কি তোমরা দেখছো, এই দিকটাতে জল খুব কম বা নেই বললেই চলে প্রায়। আর অন দি আদার হ্যান্ড অপোজিট সাইডটাতে, মানে যেখানে ব্যারেজটা ক্রিয়েট করা রয়েছে, এখানে তো ভীষণ মানে প্রচণ্ড পরিমাণে জল। এটা আমার কাছে ভীষণ একটা ইন্টারেস্টিং ব্যাপার ছিল, আমি ফার্স্ট টাইম দেখলাম। তোমরা হয়তো দেখে থাকবে যে প্রতিটা জার্নিতেই, সেটা শর্ট হোক বা লং, সবার একটা সময় মনে হয় যে কতক্ষণে ডেস্টিনেশনে পৌঁছাবো, সেই একটা সিচুয়েশান ক্রিয়েট হয়। আর এইটা বলতে পারো সেই সিচুয়েশানটাই, যখন মনে হচ্ছিলো যে কতক্ষণে পৌঁছাবো, বাট আলটিমেটলি অপেক্ষার অবসান, দেখা মিলল শুশুনিয়া পাহাড়ের। এবং তার সাথে সাথে পৌঁছে গিয়েছিলাম আমাদের অ্যাকচুয়াল ডেস্টিনেশনে, উইচ ইজ হোটেল সোনার বাংলা শুশুনিয়া। গিয়ে তো ভীষণ মজা লাগছিলো, তাই আরেকটুও দেরি না করে চটপট চলে গিয়েছিলাম রিসেপশনে। গিয়ে আমাদের রুমের কিজ নিয়ে নিলাম, আর নেওয়ার পর হোটেলটা একটু ঘুরে দেখলাম, বেশ সুন্দর লাগছিলো, মানে খুব সুন্দর করে সাজানো। তারপর চলে গিয়েছিলাম আমাদের রুমে, আর এটা ছিল আমার রুমমেট মলি। সে হাই। সো রুম চেক ইন করবার পর সবার যেটা একটা ডিউটি থাকে বলতে পারো, সেটা হচ্ছে রুম ট্যুর দেওয়ার। আর আমিও সেই ডিউটিটাই কমপ্লিট করছিলাম অ্যাকচুয়ালি। পুরো রুমটা আমাদের ভীষণ সুন্দর ছিল, আমার তো খুব বেশি পছন্দ হয়েছে, মানে ভীষণ সুন্দর করে সাজানো, লাইক ওয়াশরুম, বেড, ভিউ, এভরিথিং খুবই সুন্দর ছিল, আর খুব স্পেশিয়াসও ছিল রুমটা। সো আর ফাইনালি যেটা না দেখালেই নয়, উইচ ইজ দ্য ভিউ ফ্রম আর উইন্ডো, যেটা হচ্ছে দাঁড়াও তোমরা নিজেরাই দেখে নাও অ্যাকচুয়ালি। সো হিয়ার ইউ গো, দিস ইজ দ্য ভিউ অফ দ্য মাউন্টেন শুশুনিয়া। অ্যান্ড আমি পুরো হোটেলটাও একবার দেখিয়ে দিলাম।
হাই! সো এইমাত্র জাস্ট এসে চেঞ্জ করলাম, ফ্রেশ হলাম। এবার যাবো লাঞ্চ করতে। রুমটা তো ভীষণ সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। সো চলো এবার যাই আগে লাঞ্চে আর দেখি কি মেনু রয়েছে। হাই করো। যাই হোক, এরপর তো গিয়েছিলাম লাঞ্চ করতে। লাঞ্চ করতে গিয়ে দেখি যে বাফের একটা হিউজ স্প্রেড রয়েছে। আই ডোন্ট নো এতগুলো জিনিস কী করে খাওয়া সম্ভব। যাই হোক, আমার যে যে জিনিসগুলো পছন্দ আমি সেগুলোই নিয়েছিলাম। আর খাবারটা ভীষণ টেস্টি ছিল। খাওয়ার শেষে আইসক্রিম দিয়ে লাঞ্চটা কমপ্লিট করলাম। সো আমরা এই জাস্ট লাঞ্চ টাঞ্চ করে এলাম, এসে একটু ব্যালকনিতে বসছিলাম। আর ওই দেখো আমার পিছনে হচ্ছে শুশুনিয়া। সো আর ওখানে সবাই পুলে খেলাও করছে। এবার কয়েকটা টুকটাক কাজ আছে, কাজ করব, করে তারপর রেডি হবো সন্ধ্যেবেলার জন্য। লাঞ্চ করবার পর এবার জাস্ট স্নান করে আসলাম, এবার রেডি হবো সন্ধ্যেবেলার ইভেন্টের জন্য। সো কিপ অন ওয়াচিং। দেখো আমার মেকআপ ডান। আচ্ছা কি আছে ওর এখনো বাকি। তো আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, মেকআপ ডান, ড্রেস অন, জুয়েলারি অন। সো চলো আর একটু দেরি না করে ঝটপট বেরোনো যাক। বাট ডেফিনেটলি বেরোনোর আগে তোমাদেরকে লুকটা একবার দেখাবো। তো আমি এদিকে পুরোপুরি রেডি হয়ে গেছি, দিস ইজ মাই ফুল লুক। আমার তো কিরম জানি একটা এলসা এলসা ফিল আসছে, ভীষণ মানে নিজের লুকটা খুবই পছন্দ হয়েছে। তোমরা লিখে জানিও কেমন লাগছে তোমাদের এই লুকটা। সো চলো আর দেরি না করে ঝটপট যাওয়া যাক। আমি এখানে পুরো রেডি হয়ে গেছি আর এবার যাচ্ছি হচ্ছে মানে ইভেন্টের ওখানে। আর এখানে যা যা জিনিসপত্র নেওয়ার ছিল তাও নিয়ে নিয়েছি, আমরা এটা পারফর্ম করছি। সো লেটস গো, কি হয় না হয় দেখা যাবে। তো আমরা যখন ব্যাঙ্কোয়েটে গিয়ে পৌঁছালাম তখনও ব্যাঙ্কোয়েট খালিই ছিল, মানে সবে সবে মানুষ আসছিল আর কি। এনিওয়ে সবাই আসার পরে আমাদের ইভেন্ট ফাইনালি শুরু হলো। আর ফার্স্টেই ছিল আমাদের রিওয়ার্ড অ্যান্ড রেকগনিশন সেশন, আর তারপরে ছিল হচ্ছে এমপ্লয়ি অ্যান্ড এমপ্লয়ির ফ্যামিলি মেম্বার্সদের পারফরমেন্সের টাইম, যেখানে আমার রুমমেটও পারফর্ম করছিল। পারফরমেন্সের সাথে সাথে কিন্তু আমি স্ন্যাক্সটাকেও ভীষণ এনজয় করছিলাম, বিকজ খুবই টেস্টি ছিল। এনিওয়ে খাওয়ার পর চটপট রেডি হয়ে নিয়েছিলাম, কারণ আমাদের একটা গ্রুপ পারফরমেন্স ছিল, উইচ ইজ এ ফান ড্রামা। চলো এবার আমাদের পারফরমেন্সটা তোমরা দেখে নাও। जहां ना पहुंचे सीआईडी और आज तक वहां तक पहुंच जाए हमारे क्षेत्र का प्रभावी नेता बवंडर बिहारी का इस शो में स्वागत हो। बवंडर जी थोड़ा आ जाइए। हमारा नेता कैसा हो, 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 हमारा नेता कैसा हो। नमस्कार नमस्कार नमस्कार। जो अपनी गाड़ी में आए हैं उन्हें नमस्कार, जो दूसरों की गाड़ियों में भर भर के आए हैं उन्हें भी नमस्कार। मेरे प्यारे भाइयों को नमस्कार और उनकी बहनों को ढेर सारा प्यार। मैं बवंडर बिहारी, मैं लिट्टी चोखा पार्टी से हूँ और ये हमारा असाइनमेंट। अरे नेताजी असाइनमेंट नहीं, असिस्टेंट। अच्छा नेता मेरे को तू तो पीछे है और ये दोनों है हमारा बॉडी पार्टनर। अरे नेताजी बॉडी पार्टनर नहीं, बॉडी गार्ड। नेता मेरे को तू तो पीछे है। ओके नेताजी प्लीज बैठ जाइए। बैठना कहाँ है, चारपाई कहाँ है बे? नेताजी स्टूडियो में चारपाई नहीं चेयर होते हैं। अभी चेयर क्या होता है? नेताजी ये चारपाई को ये लोग चेयर बोलते हैं, छोटे चारपाई। लेकिन हम तो कभी से बैठे नहीं है। तो बैठ जाइए। ठीक है मैडम जी, आप कहती हैं तो बैठ जाता हूँ। बैठिए प्लीज। चाय पानी कुछ नहीं है, बजट कम है का? बजट कम है मैडम। ठीक है नेताजी, अभी शुरू करते हैं आपका इंटरव्यू। इंटरव्यू कहाँ होता है बे? ये इंटरव्यू होता है साक्षात्कार। नेता मेरे भी तू तब पीछे जी मैडम जी बोलिए। मैं पूछ रही थी कि आपका जन्म कहाँ पे हुआ है? कैसा नॉनसेंस वाली सवाल कर रहे हैं आप? इनका जन्म हॉस्टल में हुआ है? नहीं, मेरा मतलब ये है कि भारत के किस जगह पे हुआ था?
क्या क्या कुत्तों का होता है और हम शेर के घर में पैदा हुए हैं। नहीं नेताजी, मेरा मतलब ये है कि भारत के किस राज्य में जन्म हुआ था आपका? मैडम जी, ये 4 दिन को चूजे क्या जाने कि राज्य क्या होता है। अब छोड़िए इन बातों को, शुरू कीजिए। ठीक है, तो फिर थोड़ी सी जनरल नॉलेज वाली बातें कर लेते हैं। जनरल नॉलेज क्या होता है? ठीक। जी मैडम जी। नहीं, मैं बोलूंगी जनरल नॉलेज वाली थोड़ी सी बातें कर लेते हैं क्या? जी कीजिए। ओके, तो फिर आप ये बता दीजिए कि चांद पे पहला कदम किसने रखा था? कैसी बातें करते हैं? चांद पे पहला कदम नील आर्मस्ट्रांग ने रखा था। अरे नेताजी नील आर्मस्ट्रांग नहीं तो नील आर्मस्ट्रांग है। नेता ने तू तब विचार। हाँ वो नील आर्मस्ट्रांग। अच्छा ठीक है, तो फिर ये बता दीजिए कि चांद पे दूसरा कदम किसने रखा था? अब कैसे लोगों वाली बातें करते हैं? जब पहला कदम उसने रखा था तो लड़ड़ी मरने लग गया था क्या? दूसरा कदम भी उसने रखा था। ठीक है नेताजी, चलिए थोड़ी सी एक काम करते हैं, आप ये बता दीजिए कि आपकी गवर्नमेंट कैसी चल रही है? गवर्नमेंट जो है, गवर्नमेंट क्या होता है? अरे नेताजी गवर्नमेंट यानी सरकार। नेता ने तू हाँ। तब पीछे हट। जी गवर्नमेंट जो है वो राम भरोसे चल रही है। राम भरोसे? अब तक तो भगवान भरोसे सुना था, ये राम भरोसे क्या होता है? वो कहा है मैडम जी, ये हमारा राम भरोसे है और सारा काम ही करता है और हम सिर्फ अंगूठा लगाते हैं। बोली बात है ये। तो नेताजी शांत होके बैठिए नेताजी। दोनों पीछे रहो। कौन मार देंगे? ठीक है, तो फिर एक चीज बता दीजिए, डेमोक्रेसी के बारे में आपका क्या ख्याल है? अंग्रेजी में बड़ा चपड़ कर रही है। अभी डेमोक्रेसी क्या होता है? वो ये प्रजातंत्र है नेताजी, प्रजातंत्र। अच्छा डेमोक्रेसी यानी जनता के द्वारा हमारा ख्याल रखना ही डेमोक्रेसी कहलाता है। ओके ठीक है, तो फिर अब यही बता दीजिए आपने जनता के लिए क्या किया? क्या जनता के लिए बहुत कुछ किया। बहुत कुछ किया। अच्छा क्या किया? जैसे पिछले साल हमने कंबल बिछवाया था। जनता के लिए? नहीं, जानवरों के लिए। जानवरों के लिए? ऐसा क्यों? वो क्या है ना, जानवर से हमें दूध मिलता है, उससे प्रोटीन बनता है। जनता का क्या है, 150 करोड़ की आबादी है, कुछ मर जाए तो धरती का बोझ हल्का होगा। तुमको गोली मार देंगे। अब शांत होकर बैठ जाइए, ठीक है? तो ये चीज बता दीजिए कि जी ठीक है, लास्ट ईयर जब गांव में आग लगा था तब आपने क्या किया था? बहुत कुछ किया था। कुछ किए। जैसे कि जैसे जो मर गए थे उन्हें हमने पहुंचा दिया अस्पताल और जो बच गए थे उनको हमने पहुंचा दिया शमशान घाट। जो मर गए थे उन्हें हमने 2.5 रुपए का मुआवजा दिया और जो बच गए थे उन्हें 5 रुपया देकर फ्री कर दिया। ओके ठीक है, तो ये बता दीजिए आपकी जो पार्टी है लिट्टी चोखा, ये जनता को क्या संदेश देना चाहती है? यही संदेश देना चाहती है, आने वाले अगले चुनाव में जनता हमारे इस लिट्टी चोखा चिन्ह पे मोहर लगाए और हमें भारी बहुमत से विजयी बनाए। जो पानी से ना, जो चाय से ना माने, उन्हें कोल्ड ड्रिंक्स पिलाए। क्या समझे दारू? नो दोनों को गोली मारी घर जाके। अच्छा नेताजी, ये बता दीजिए कि महंगाई के बारे में आपका क्या ख्याल है? महंगाई के बारे में कुछ मत बोलिए, नहीं तो आपका भांडा टूट जाएगा। अच्छा मैडम फोन आ रहा है। क्या है मैडम जी, आपकी भाभी का फोन आ रहा है।
পারফরমেন্সটা হয়ে গেলে চলে গিয়েছিলাম ডিনার করতে, যেখানে আগেন বুফেতে একটা লম্বা স্প্রেড ছিল আর তার মধ্যে আমার কিছু ফেভারিট খাবার আমি তুলে নিয়েছিলাম। দেন খাবার খেতে খেতে এনজয় করছিলাম আমাদের সিঙ্গারের কিছু পারফরমেন্সেস। খাওয়া দাওয়া শেষে সবাই মিলে ডান্সও করা হচ্ছিল অ্যান্ড উই ওয়ার হ্যাভিং সো মাচ ফান, যেটা আমি ডিসক্রাইবও করতে পারবো না। বাট তারপর আমি একটু টায়ার্ডও হয়ে গেছিলাম, তাই জন্য বসে বসে বাকি সবার ডান্স দেখছিলাম। এনিওয়ে এই করতে করতে ইভিনিংটা মোটামুটি শেষ হয়ে গিয়েছিল। সে বাই 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 স্যার, সে বাই বাই। সো আমরা জাস্ট এইমাত্র এলাম, এসে আমি জাস্ট মেকআপটা তুলেছি, এবার ফ্রেশ হবো, হয়ে ঘুমাবো, ভীষণ টায়ার্ড লাগছে। সো ইয়া, তোমাদের সাথে দেখা হচ্ছে কাল সকালে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে ডে 2 আর এটাই লাস্ট ডে আমাদের এখানে। আমি এইমাত্র জাস্ট ঘুম থেকে উঠলাম, মানে এখনও ফ্রেশও হইনি, গলার অবস্থা ভীষণ খারাপ, কালকে একটু ঠান্ডাও লেগে গেছে। বাট যাই হোক, চটপট ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে যাবো ব্রেকফাস্ট করতে। দেন এসে প্যাকিংটাও কমপ্লিট করতে হবে, সমস্ত কিছু গোছাতে হবে কারণ চেক আউট আছে। সো ইয়া, চলো আগে ফ্রেশ হয়ে তারপরে ব্রেকফাস্টে যাই, তারপর কথা হচ্ছে। তবে যাওয়ার আগে ভাবলাম তোমাদেরকে এই ভিউটা আরও একবার দেখাই, মানে মর্নিং ভিউ অফ দ্য মাউন্টেন শুশুনিয়া, অ্যান্ড দিস ইজ অ্যান আউটস্ট্যান্ডিং ভিউ। মানে তোমরা নিজেরাই দেখে নাও, এত সুন্দর একটা প্রপার্টির সামনে দ্য শুশুনিয়া জাস্ট লাইজ লাইক দ্যাট। সো ইয়া, ভীষণ সুন্দর দেখতে। অ্যান্ড অলসো অ্যাবাউট হোটেল সোনার বাংলা, ইট ইজ অলসো অ্যান অ্যামেজিং প্রপার্টি। এনিওয়ে চলে গিয়েছিলাম ব্রেকফাস্ট করতে, আর এটা ছিল আমার প্লেট। তো খাওয়া দাওয়া করে একটু আশপাশটা ঘুরে দেখছিলাম, আর পুলেরই সাইডে একটা ওয়াচ টাওয়ার মতো ছিল, যেখান থেকে পুরো প্রপার্টিটা ভীষণ সুন্দরভাবে দেখা যায়। অ্যান্ড স্পেশালি যেটা আরও সুন্দরভাবে আরও ক্লোজ ওয়েতে দেখা যায় সেটা হচ্ছে শুশুনিয়া। আই মিন জাস্ট লুক এট দিস। তো আমার স্নানটা তখনই হয়ে গেছিলো, আর তারপর ব্রেকফাস্ট করে চলে এসেছি। আর প্যাকিংও আমার ওদিকে মোটামুটি ডান। এবার জাস্ট চেঞ্জ করব, করে চেক আউট করে তারপর বেরোবো। হ্যালো, আমি এদিকে রেডি হয়ে গেছি, আর ওদিকে আমার ব্যাগও প্যাকড, যেমন কি দেখালাম। আর এবার জাস্ট চট করে চেক আউট করে তারপর বেরোবো। এবার বাড়ি যাওয়ার পালা, লেটস গো। তো হোটেল চেক আউট করে এবার ছিল আমাদের বাড়ি ফেরবার পালা। হেভি হার্টেডলি হোটেলটাকে আরও একবার ঘুরে দেখে নিচ্ছিলাম। যাই হোক, এদিকে আমাদের বাসও রেডি, তাই আর দেরি না করে চটপট বাসে উঠে পড়লাম। আর এই বলতে বলতে আমাদের বাস ছেড়েও দিয়েছিল। এত সুন্দর একটা টাইম কাটানোর পর বাড়ি ফেরবার সময় তো সবারই মন খারাপ ছিল। এনিওয়ে ফিরতি পথে আমরা লাঞ্চের জন্য গিয়েছিলাম এই একটা হোটেলে, হোটেলটার নাম ছিল পথের সাথী হোটেল। সেখানে আমরা লাঞ্চ করলাম, আর লাঞ্চে ছিল একটা প্রপার বাঙালি মেনু, যেটা খেতে আউটস্ট্যান্ডিং ছিল। যাই হোক, লাঞ্চ কমপ্লিট করে আমরা আবার আমাদের যাত্রা কন্টিনিউ করলাম লাইক টুয়ার্ডস হোম। কোনো ভালো টাইম কাটিয়ে বা কোথাও ঘুরতে গিয়ে ফেরবার যে সময়টা থাকে, সেই সময় সবারই মন খারাপ হয় ঠিকই, বাট আমার মনে হয় সেটা হচ্ছে বেস্ট টাইম পুরো মেমোরিটাকে আরও একবার মনে করবার জন্য। তাই কোথাও ঘুরতে থেকে ফেরার পথে ব্যাগ ভর্তি গিফটস না থাকলেও মন ভর্তি মেমোরিজ তো থেকেই যায়। এনিওয়ে এইভাবেই ঘুরতে ঘুরতে বাস আমাকে নামিয়ে দিয়েছিল আমার ড্রপ অফ লোকেশনে। তারপর আমি ওখান থেকে একটা অটো ধরে বাড়ি চলে এলাম, অ্যান্ড দ্য মোস্ট ওয়েটেড ট্রিপ কামস টু অ্যান এন্ড। তো আমি এইমাত্র জাস্ট বাড়ি ঢুকলাম, আর চেহারা দেখে বুঝতেই পারছো কতটা এক্সস্টেড। এনিওয়ে, ব্লগটা তাহলে এখানেই এন্ড করে দিচ্ছি। ভালো ভালো আমার ভীষণ এঁচি উঠছে কেন জানি না। এনিওয়ে, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে। দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে। টিল দ্যাট টাইম, টেক কেয়ার, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই গাইজ।